আমি লাগাতার কিছুদিন ধরে দেখছি ফেসবুকে অনেক জায়গাতে কুরবানি নিয়ে খুব আলোচনা হচ্ছে। আমরা সকলেই জানি যে হিন্দুদের থেকে গরু কেনা হচ্ছে না, তারা একটা অসুবিধাতে আছে। তো নিচে গিয়ে অনেকে কমেন্ট লিখছে যে হ্যাঁ, মুসলিমদের সাথে কি গরুর সাথে কি কুরবানির সাথে রিলেটেড আছে? এগুলো এত, ইসলাম এত উগ্র ধর্ম কেন? একটা নিরীহ প্রাণকে জবাই করছে, করে সেটা আনন্দ করছে, সেটাই কি ধর্ম? অপরদিকে তারা বলি দিয়ে বেড়াচ্ছে মন্দিরে। আমি সেসব দিকে গেলামই না, বললামই না। আমরা সকলে কম বেশি জানি, মানে আমি অপরের দিকে একটা আঙ্গুল দেখাচ্ছি, আমার দিকে যে আরো 5টা 4টা আঙ্গুল ঘুরে আছে সেটা আমরা দেখছি না। যাই হোক, কথার বিষয় হচ্ছে যে কুরবানি আসছে। সব থেকে প্রিয় জিনিসটা ইব্রাহিম আসসালাম কুরবান করতে আল্লাহর প্রতি নিয়ে গেছিল আল্লাহর কাছে। আল্লাহ বলেছিল সব থেকে প্রিয় জিনিসটা কুরবান করো। তো ইব্রাহিম আসসালাম সেটা খুঁজে বার করেছিলেন নিজের মতন করে, প্রিয় জিনিসটা কি। তা একটা জিনিস এখান থেকে আমরা হয়তো শিখেছি কিছুটা, যে প্রিয় জিনিস সবসময় আল্লাহর রাস্তায় কিন্তু কুরবান করতে হয়। সেটা সময় হলেও, সাপেক্ষ না হলেও অন্য কোনো দিক থেকেও করতে হয়। যে এই কুরবানিটা যারা আসছে, হ্যাঁ অবশ্যই পশু কুরবানির একটা প্রথা আছে, কিন্তু আমি ধরুন একটা কোনো পাপ করছি, সেই পাপটা আমার কাছে প্রিয় কিন্তু আল্লাহর কাছে প্রিয় নয়। তো আমরা কি সেই পাপটা কুরবানি করেছি আল্লাহর রাস্তায়? আমরা কি সেটা করেছি? বা আমি গান শুনতে ভালোবাসি, আমি আল্লাহর জন্য কি সেটা কুরবানি করলাম? গানটা কি ছেড়ে দিলাম শোনা? আমি সিনেমা দেখতে ভালোবাসি, সেটাকে আমি ছাড়লাম, কুরবানি দিলাম আল্লাহর রাস্তায়? সব জিনিস একত্রিত করেই কিন্তু কুরবানি হয়। শুধুমাত্র পশুর গলায় ছুরি চালানো সেটা একটা পার্ট, সেটা করলেই কিন্তু কুরবানি হয়ে গেল, সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু আমাদের এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। জাযাকাল্লাহ খায়ের। দেখা হচ্ছে পরের ভিডিওতে।